মর্নিং। তো দেখো ভিডিওটা আমার বড় করে দিয়েছে, তখন ঘড়িতে কিন্তু অনেকটাই সকাল। তো সেদিন ছিল বজরংবলীর জন্মদিন। তো সকাল সকালে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার মাম্মাম, আর পুরো ভিডিওটাই আমার বড় করে দিয়েছে। দেখো দেখো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালে তার ভিডিওটা শুরু করিনি, খেপি হয়ে আছে দেখো। তো বরমশাই মনে হয় পুজো দিয়েছিলাম, একটু ভিডিও করে দিয়েছে। তো স্নান পুজো তো কমপ্লিট হয়ে গেছে 8:30 পৌনে 9টার সময়। তারপর চাটা খেলাম, তারপর ওই বিছানাপত্র গুছালাম। তো গুছানো নামে এই দেখো সমস্ত কিছু নিয়ে আবার বসে পড়েছে এই যে। তো আজকে একটু শাড়ি পরেছি, ইচ্ছে হলো, কিন্তু বিশ্বাস করো কী গরম লাগছে শাড়িটা পরে। আর এখন রান্না করতে যাব, এখন ও বাজারে গেল, আসুক দিয়ে রান্না করব। আর আজকে কিন্তু দুজন খুব স্পেশাল মানুষ আমার বাড়িতে আসছে। কে বলো তো, বলবো না এখন, ওরা আসুক তারপর তোমরা কিন্তু আমার ভিডিওতে ওদেরকে দেখেছো। তা আসুক তারপর আমি দেখাবো তোমাদেরকে। তো এই দুদিন তাহলে ভীষণ মজা হবে, ঘুরবো। আর যদি বৃষ্টি মেঘটে করছে সেরকম খুব মজা হবে, ঘুরবো। যদি বৃষ্টি না হয় তাহলে চড়ক দেখবো, চড়কে মেলাতে যাব। এই তো আজকে তো বজরংবলীর জন্মদিন। আমার সকালবেলায় পুজো দেওয়া হয়ে গেছে, আমার বাড়ির পাশে মন্দির আছে, ওখানে যাব সন্ধ্যাবেলায় মোমবাতি দিতে। তো এই আজকের কাজকর্ম এখনও বলতে, এখন একটু বসবো, মাকে ফোন করব, তারপর কাজ শুরু করবো। ও মাই গড, বাবা কত মাংকি, মাংকিকে কলা দিয়েছি। উড়ে বাবারে যা। বাজার চলে এসছে, তো এখন রান্না বান্না করবো। আচ্ছা দাঁড়া বাবা আসুক। এখন অনেকক্ষণ বসলাম, বসে শান্তি নেই, একটু বসে শান্তি নেই। এখন রান্না বান্না শুরু করে দেবো। কি গরম করছে, রান্না বান্নাটা শুরু করে দিতে হবে। প্রচুর কাজ, ভালো লাগছে না, 10:30 বেজে গেছে। চলো রান্না বান্না করি, যে পরে দেখা যাচ্ছে। অনেকক্ষণ পরই আসলাম, একবারে চলে এসেছি দেখো রান্নাঘরে তোমাদেরকে নিয়ে। তো জানো তো সকাল থেকে অনেকটা টাইম কেটে গেছে, অনেক কাজকর্ম ছিল। আর হ্যাঁ, তোমরা ভাবতে পারো আমি তো শাড়ি পরেছিলাম, আর পাচ্ছি না গরমে কাজকর্ম করতে। কাচাকুচি করা, তারপর টুকটাক কাজকর্ম ছিল, সেই সমস্ত করে খাওয়া দাওয়া করে আমি রান্না করতে চলে এসেছি। রান্না কিছুটা হয়েছে, কিছুটা বাকি, রান্নাটা করিনি, দিয়ে শেয়ার করবো। আর মামাকে বাবা স্নান করে গিয়েছে। আর আমার ঘরের অবস্থা দেখা না, চাদর বদলাতে হবে। তারপর এই দেখো, এই র্যাক বলবো না কি বলবো জানি না, এটাকে আমি পরিষ্কার করবোই। ওই যে স্নান পুজো হয়ে গেছে, রান্নাটা করে খাওয়া দাওয়া করবো, বাকি কাজগুলো করবো। পয়লা বৈশাখ আসছে, আজকেই করবো, যাই হয়ে যাবে। হ্যাঁ চলে এসছে। এই যে আমার ঘরের অবস্থা খুব খারাপ। তুমি জানলা দিয়ে দেখো, জানলা দিয়ে দেখো। তো ঘরের আমার এই অবস্থা। গুড ইভিনিং সবাইকে। তো জানো তো বিকালবেলায় কিন্তু ঘুমোইনি, একটু রেস্ট নিয়েছিলাম। আমার বর গেছে দিদির বাড়ি পূর্বস্থলী গেছে মনাদেরকে আনতে। তোমাদেরকে বললাম না দুজন মানুষ আসছে, সেটা হচ্ছে আমার ভাগ্নিরা আসছে। তো আনতে গেছে, ওদের ঢুকতে 8:30 বাজবে। তো আমি মন্দিরে গেছিলাম, তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, মেয়েকে নিয়ে গেছিলাম, ফোন নিয়েও যায়নি। যদি দেখেছিলাম ও বাড়িতে থাকলেও ধরে দিতে পারতো। যাই হোক, তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো দাঁড়াও। তারপরে আজকে আমার মামামের স্যার আসছেন, ওনার সাথে কথাবার্তা বলতে, মানে ওনাকে মামাকে পড়ানোর বিষয় নেই। তো যাই হোক, তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো তোমরা কতটা আমার ফোনে আসছে আমি জানি না, কিন্তু কালারটা আমি দেখতে পাচ্ছি আমার ফোনে ক্যামেরাতে যতটা আসছে না, তার থেকে ডিপ কালার। শুধু চাদরটা দেখো কতটা সুন্দর চাদর, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। দেখলে চাদরটা কতটা সুন্দর। আমার ফোনে ক্যামেরাতে জানো তো এটা একটু হালকা আসছে, বিশ্বাস করো। এই হোয়াইটটা আরও ডিপ, ঠিক আছে। আর এটা কালারটা কেমন বলো তো, ব্লু নয়, এটা হচ্ছে জামজাম কালার। হ্যাঁ জামজাম কালার, আর তার মধ্যে হালকা কালো আছে, আর যেটা ডিপ গ্রিন সেটা আছে। মা
মাত্র তোমরা গেস করতে পারবে না, চাদরটার দাম মাত্র 150 টাকা। ভাবতে পারছো আমি এরকম দুটো নিয়েছি, কারণ আমার আরও একটা নতুন সেট নেওয়া ছিল, ওটা হচ্ছে বালিশে কভার সময়। তো আমি আমাদের এই দুটো ঘরের জন্য আর আমি এত বিছানা চাদর নিয়ে কী করবো, তো এই জন্য আর যেহেতু আছে আগেরগুলো সেই জন্য আমি নিয়ে নিই, দুটো চাদর নিয়েছি। আমার এই দুটো চাদরের মধ্যে ধরো এইটা আর একটা যেটা রেগুলার পার্টি সেটা তো আছেই, আমার অনেক দিন চলে যাবে, পরে আবার নেওয়া যাবে। তোমরা ভাবো কতটা সুন্দর। মহুয়াদি দেখতে পাচ্ছ তো, তুমি পেতেছো কিনা চাদরটা আমি জানি না, এরকম আমি পেতে ফেলেছি আজকেই, আমার আর তস হয়েছিল না পয়লা বৈশাখ পর্যন্ত। তো দেখো চাদরটা কতটা সুন্দর। তোমার মেয়ে কিন্তু বুঝতে পারে গো, আমাকে বলছে যে বাবা এসে আমি এমনি এসছি, দেখছি তুমি আসছো। এই দেখো ছদ্দিদি করে পাগল করে দিল আমাকে, ওলে বাবালে। আয় আয়, কেমন গরম, আয় মনে। এই দেখো ওরা তো চলে এসছে, অনেকক্ষণই হলো, একটু বসে সব রেস্ট নেওয়া হলো, আইসক্রিম খাওয়ালো, তো রান্না বান্না শুরু করে দিয়েছি। তো মাংস তো হয়েই গেছে, শুধু পোলাওটা বসিয়ে দিয়েছি এখন। পোলাওটা একটু দেখাবো না, এই যে পোলাওটা একটু বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়েও যাবে, পোলাও হতে তার সময় লাগে করবো। আর আমাদের দুদিন প্রচুর ঘুরবো ফিরবো মজা করবো, তাই না মানা? চড়ক দেখতে যাব, আমিও সেভাবে চড়ক দেখিনি, একবার দেখেছি, আমার সামনাসামনি কোনোদিন দেখিনি, যেতাম না, দেখ এবার ভাবছি যাবো। ঠিক আছে।